দুনিয়াতে জন্মের আগে আমি আপনার বাবাকে নিয়েছিলাম, প্রথম কষ্ট দিয়েছি। 6 বছর বয়সে মাকে নিয়েছিলাম, দ্বিতীয় ধাক্কা আবার দিয়েছি। নিজের বাপ দাদার সব ভিটাটা আপনাকে ছাড়তে হয়েছে, তৃতীয় ধাক্কা দিয়েছি। তাইফের ময়দানে মার খেয়েছেন, চতুর্থ ধাক্কা দিয়েছি। খাদিজাকে অল্প বয়সে আপনি হারিয়ে ফেলেছেন, আবার ধাক্কা দিয়েছি। আপনার চাচা আমির হামজাকে কঠিনভাবে শহীদ করেছি, আবার আর একটা ধাক্কা দিয়েছি আমি। একটার পর একটা ধাক্কা আপনাকে শুধু দিয়েছি। উহুদের ময়দানে 2টা দাঁত আপনি শহীদ করেছেন, এমন ভাবে আঘাত পেয়েছিলেন আপনার জ্ঞান ছিল না। অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আর কত কষ্ট করবেন, আর কত কাঁদবেন। সেজদাটা উঠান, সেজদাটা উঠান। বিশ্বনবীজি সেজদা উঠাবে এবং বলবে, আমার উম্মতদেরকে আমি দেখতে পাচ্ছি, অনেক উম্মতদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য অনেকেই প্রস্তুত করছে। আমার উম্মত যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই মুহাম্মদ সেজদা উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে নবী, কোন উম্মতকে আমি জাহান্নামে পাঠাবো না, আপনি আসেন। আপনার যেই উম্মতদেরকে পছন্দ হয় ধরে ধরে আপনি আরশের ছায়ার দিকে নিয়ে যান। প্রথম সুপারিশ করার সুযোগ পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ধরে ধরে যতগুলো উম্মতদেরকে আরশের ছায়ার নিচে ঢুকাবে, সব যাবে বিনা হিসাবে জান্নাতে। দ্বিতীয় নাম্বার স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি পয়গম্বরের উম্মতের কিতাব দেখবেন, কিতাব দেখতে চাইবেন। আবার রাসূল দ্বিতীয় স্টেপে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতের অনেক উম্মত নামাজও পড়েছে, নামাজও ছেড়েছে, আছে না নাই? ইবাদত করেছে, মাঝে মাঝে ইবাদত করতে পারে নাই, তবে দুনিয়ার ভিতরে ভালো ছিল, মধ্যপন্থী আমল করতেন, একবারে বেশিও করতে পারতেন না, একবারে কমও করতে পারতেন না। তারা দেখবেন কাজাও আছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ যখনই বলবে পাঠ করো তোমার কিতাব, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, সেই দিন কিতাবগুলো দেখে কলিজাটা শুকিয়ে যাবে। একবার কিতাবের দিকে তাকাবে, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাবে। রাসূল তাদের চেহারার দিকে তাকানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, আমার উম্মতের কিতাবগুলো না দেখলে কি হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতের কিতাবগুলো যাচাই না করলে কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে দেন একটা কিতাব দেন দেখি, যে কোনো একটা আপনার উম্মতের কিতাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আবু বকর কই? কই আমার আবু বকর? দাও আবু বকর, তোমার কিতাবটা দাও। আবু বকরের কিতাবটা নিয়ে আল্লাহর সামনে পেশ করবেন, দেখেন আমার উম্মতের কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোন উম্মতের কিতাব আল্লাহকে খোলার জন্য বিশ্বনবীজি অনুমতি দিবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বলবেন, আমার উম্মতের কিতাব না দেখে কি আমার উম্মতদেরকে মাফ করা যায় না? আল্লাহ বলবেন, ঠিক আছে, একটা কিতাব অন্তত আমার হাতে দেন। আপনার উম্মতের 10 মণ ধান বিক্রি করার জন্য গিয়েছেন, 10টাইতে ওজন করার দরকার নাই, একটা ওজন করলে বাকি 9টা এমনি পার। ঠিক না বে ঠিক? হয় না এরকম? কথা বল না কেন? হয় হয়। ক্লাসের ভিতরে ঢোকার পর টিচার দেখবেন সব সময়ের জন্য সব ছাত্রদের কাছ থেকে অঙ্ক নেয় না, একটা ছাত্রকে দাঁড় করায়, বলে অঙ্ক কর। যখন হয়েছে একটু আইডিয়া করে সবগুলার মনে করে যে হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, অন্তত একটা কিতাব হলেও আমার কাছে পেশ করেন। আবু বকরকে ডাক দেবেন, আবু বকরের কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করবেন, বলবেন নেন। কিতাবটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নেক ছাড়া কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই সুপারিশে হাজার লক্ষ লক্ষ উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। তৃতীয় নম্বর স্টেপ, আরেকটা সুপারিশ হবে, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, এই মুহাম্মদ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি তো অনেক চাইলেন, আবার এই শর্তটা আমার কাছে দেন কেন? হ্যাঁ, এইটাই আমার শর্ত, আমার উম্মত জাহান্নামে থাকবে আর এই মুহাম্মদ জান্নাতে আনন্দ করবে।
এই পয়গম্বর মুহাম্মদ নয়। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কথা দিতে হবে, আমার যদি একটা উম্মতরে আপনি জাহান্নামে রাখেন, আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে নবী, এই কথাটাও রাখলাম, যেই দিন একেবারে সীসা ঢালাই দিয়ে আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেব, সেই দিন বাটি চালান দিয়ে দেখব আপনার উম্মত আছে নাকি। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মত আছে নাকি এটা আমি দেখব। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমাদের জন্য আমাদের রাসূল যা করেছেন পৃথিবীর কোন নেতা করবে না। ঠিক না ভাই? ঠিক। চিন্তা করে দেখেন, হাতিমে কাবার সাথে বিশ্বনবীজি ডালান দিয়ে বসে আছেন, মনটা নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, দেখ আমার হাবিবের মন নারাজ কেন। জিবরিল আসলেন, বললেন মন নারাজ কেন? বিশ্বনবীজি বললেন, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা আমার হাবিবরে খুশি হতে বল, ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে মাফ করে দেব। রাসূল এখনো খুশি হন নাই। আল্লাহ বললেন, ৭০,০০০-এর প্রতিজনের সাথে আরো ৭০,০০০ মাফ করব। তিরমিজির বর্ণনা। এখনো খুশি হয় নাই। ওই দিনে বিশ্বনবীজি বলেছিলেন, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে যদি আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে না পাঠান, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদকে খুশি করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানেও বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি জাহান্নামের আগুনে যদিও কিছুদিন জ্বালাবেন, তবে চিরস্থায়ী জাহান্নাম দিতে পারবেন না। যে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদিও কিছুদিন জাহান্নামে পোড়াবেন, এরপরেও জান্নাতে ঢোকাবেন। কথাটা কা। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন তো দেখি কথাটা কার? আরো জোরে বলেন তো দেখি কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার ঈমান আন, আগে ঈমান আন, ঈমান আনলে জান্নাতে যাইতে পারবি। সুবহানাল্লাহ।